তাহলে আজকে আমরা এই ধারা অধ্যায় 13 গুণোত্তর অধ্যায় 13 গুণোত্তর 13.2 এর এমসিকিউ সলিউশন বা সলভ করবার আজকে চেষ্টা করব। তার ব্যাপারটি তোমরা বুঝো। দেখো যে এখানে কিছু সূত্র আছে যে 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস আপ টু n স্কোয়ার, অর্থাৎ দ্বারার এইখানে তোমার n না দিয়া এখানে লাগাইছে তোমার 50 সমান কত। প্রশ্নটি তোমার যশোর বোর্ডে 24 সালে এসেছিল। যশোর বোর্ড 2024 সালে প্রশ্নটি এসএসসি পরীক্ষায় এসেছিল। তাহলে দেখো 1 নম্বরের অপশন 1275, 2 নম্বরের অপশনটি হচ্ছে তোমার 42,925, 3 নম্বরের অপশনটা হচ্ছে তোমার 1625, দেখো 1625, 625, 54,587। তাহলে এখানে আছে তোমার 54,587। তাহলে আমরা আজকে 54,587 আমরা এখানে দেখি। এখানে তোমার তাহলে আমরা তথ্য ব্যাখ্যা দেখো, এখানে এই যে তথ্য ব্যাখ্যা। তাহলে আমরা দেখি, আমরা তো জানি যে দেখো আমরা জানি যে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার আপ টু হচ্ছে তোমার n স্কোয়ার, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আমরা সূত্র শিখেছি Sn ইকুয়াল টু n ইন্টু n প্লাস তুমি দেখো 1 2n প্লাস 1 বাই 6, এটি কিন্তু আমরা জানি। দেখো তাহলে আমরা যদি এখানে n এর মান যদি তোমার 50 হয়, n এর স্থলে যদি 50 লিখি আমরা, তাহলে আমরা দেখতে পাই দেখো যে n সমান 50, 50 যোগ 1 গুণন 2, 50 যোগ 1। তাহলে আমরা কাটাকাটি করি। দেখো 50 এইখানে যদি ব্যাকেট উঠাও তাহলে গুণ হবে, আর 50 আর 51 আর গুণ হবে 101। তাহলে আমরা দেখি 3 দা কাটলে 3 17 51, 3 দা কাটলে 2, আর এইখানে 3 দা কাটলে হবে তোমার 25। এখন দেখো 17 3 দা কাটলে না সরি 51 3 দা কাটলে 17, আর 6 3 দা কাটলে 2, 2 দিয়ে আবার 50 কাটলে 25। তাহলে 25 17 101 গুণ দাও, তাহলে 25 গুণন 17 গুণ 101। এই সবগুলি গুণ করলে হয় তোমার 42,925, 42,925। ক্যালকুলেটর মেল দেখো। তাহলে আমাদের 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে আমরা যাই অন্য আরেকটি অঙ্কের সমাধানে। চলো তাহলে এটি আমরা মুছে নিতে পারি। 1 নম্বরটি এটি তুমি মুছে নিতে পারো। ওকে, দেখি আমরা অন্য আরেকটি অঙ্কে যাই। ওকে, এই অপশনটি মুছে নিলাম। দেখো 2 নম্বরে একটা ডাক আমরা লিখে নিই যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত। তাহলে এটি দেখো প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার 2, যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার
বর্গের সমষ্টি কত? প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? এটি কুমিল্লা বোর্ড 2023 এসেছিল প্রশ্নটি, কুমিল্লা বোর্ড 2023 সালে। প্রথম অপশনটা হচ্ছে দেখো 55, দ্বিতীয় 110, তৃতীয় অপশন 385, চতুর্থ অপশন 3025। আচ্ছা দেখা যাক প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে দেখো তথ্য ব্যাখ্যা হচ্ছে দেখো যে 1 যোগ 2 যোগ 3 যদি বর্গ হয়, আমরা তো জানি যে আপ টু n পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি সূত্র হচ্ছে তোমার SN সমান n ইন্টু n প্লাস 1 টুয়াইজ n প্লাস 1/6। এটি কিন্তু আমরা জানি যে n ইন্টু n প্লাস 1 টু n প্লাস 1/6, এটি হচ্ছে যে 1 থেকে শুরু করে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এটি হলো তোমার সকলে আমার মনে হয় জানা আছে। তাহলে এইখানে শুধু তোমার বলা হচ্ছে যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা, তাহলে 1 থেকে n এর জায়গা তোমার 10 হবে। এখানে তোমার n হবে তোমার 10। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। সুতরাং তাহলে SN এর জায়গায় আমরা S10 বসিয়ে দিলাম 6। দেখো n এর মান 10 যোগ 1 2 গুণন 10 যোগ 1। এখন আমরা ক্যালকুলেশন করি। দেখো 10 গুণন 11 গুণন 10 দুগুণে 20 আর 1 21। তাহলে আমরা যদি কাটাকাটি করি, দেখো 3 দা কাটলে 2, 3 দা কাটলে এখানে হবে 7, 3 7 21, 3 দুগুণে আর 2 দা কাটো 10 এর 5। তাহলে এইখানে গুণ করলে 5 11 55 আর 7 গুণ দিলে 385। দেখো তাহলে 385 হলো এটির মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে তোমার 385। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে 3 নম্বর অপশনটি হচ্ছে সঠিক উত্তর। এটি কুমিল্লা বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সমাধান এখানে দেওয়া গেল MCQ। এখন চলো তাহলে আমরা অন্য আরেকটি প্রশ্নে যেতে পারি। ওকে, দেখো তাহলে আমরা অন্য আরেকটি প্রশ্নে যাই। এইবার দেখো যে অন্য আরেকটি প্রশ্ন, দেখো যে এইখানে 3 নম্বরে একটি প্রশ্ন দেওয়া আছে যেটি রাজশাহী বোর্ডে এসেছিল 16 সালে। সেটি হচ্ছে যে 1 স্কোয়ার 1 কিউ প্লাস 2 কিউ প্লাস 3 কিউ প্লাস আপ টু হচ্ছে তোমার n কিউব। তাহলে n কিউব দেওয়া আছে যে এটি সমান কত? এটি তোমার রাজশাহী বোর্ড 16 সালে এসেছিল, রাজশাহী বোর্ড 16/2000 সালে এসেছিল। তাহলে ক নম্বরের অপশনটি হচ্ছে যে n ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার বাই 4। এটি 2 নম্বরে দেখো যে n ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার বাই 2। 3 নম্বরের অপশন n স্কোয়ার n প্লাস 1 বাই 2, অথবা তোমার 4 নম্বরের অপশন যেটি হচ্ছে তোমার যে n ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার বাই 4। এখানে 4টি অপশন দেওয়া আছে। এটি আমার মনে হয় সকলেরই তোমার মুখস্থ থাকা দরকার যে 1 কিউব 2 কিউব 3 কিউব আপ টু হচ্ছে n কিউব, অর্থাৎ 1 থেকে শুরু করে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র হচ্ছে তোমার n স্কোয়ার
n+1 হোল স্কোয়ার এটি কিন্তু একবারেই সরাসরি সূত্রের পরে, কাজেই আমরা এটি এইখানে দেখো তথ্য ব্যাখ্যা কিন্তু তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে n×n+1/2 এইভাবে দেওয়া আছে, কিন্তু এটিকে আমরা ব্যাখ্যাটা দেখো আমরা ইচ্ছা করলে এটিকে আলাদা আলাদা স্কোয়ার করতে পারি, n² + 1 হোল স্কোয়ার, অথবা এটির বাংলায় 4, অথবা তুমি এটির এইভাবেও লিখতে পারো, বা পরীক্ষা প্রশ্নে এইভাবেও আসতে পারে 2n+1/4, এই নমুনাও আসতে পারে, অথবা এই নমুনাও এমসিকিউ থাকতে পারে। তাহলে তোমরা এটি খেয়াল রাখবা। তাহলে দেখো এখানে উত্তরটি মিলছে এই নমুনা, কাজেই 1 নম্বর কয়ের উত্তরটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। ওকে, তাহলে চলো আমরা অন্য আরেকটি প্রশ্নে যাই। এটি তাহলে আমরা মুছে নিতে পারি। দেখো এরপরে দেখো যে এখন 4 নম্বরে একটি প্রশ্ন আছে যে 1² 2² 3² আপ টু তোমার 9², এটি তোমার বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে প্রশ্নটি এসেছিল। 1 নম্বরে অপশন 4টি হলো, প্রথম অপশন 300, খ নম্বরের অপশনটি হচ্ছে তোমার 45, গ নম্বরের অপশন এটি তোমার 25, দেখো 25, 2025, আর গ নম্বরে হচ্ছে 285, এটি দেওয়া আছে। তাহলে আমরা দেখি যে 200, এখানে তো আমরা জানি ব্যাখ্যা দেখো যে আমরা জানি যে 1² + 2² + 3² আপ টু যদি তোমার n² হয়, তাহলে SN সমান আমরা লিখতে পারি n×n+1 2n+1/6। সুতরাং n এর মান যদি 9 হয়, তাহলে আমরা লিখতে পারি n এর মান 9, 9 + 1 + 2 গুণন 9 + 1। তাহলে আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। 9 ব্র্যাকেট উঠলে এখানে গুণ দিয়ে দিবা। দেখো 10 গুণন 9 দুগুণে 18 আর 1 19, কাটাকাটি করো, 3 দা কাটলে 3 3 9, 3 দুগুণে হলো তোমার 6, আর এটিরে কাটলে 5 দুগুণে 10, 3 5 15, 15 আর 19 গুণ দাও, দেখো কত আসে, হচ্ছে 8 15। তাহলে 15 19 গুণ দিলে আসে তোমার 285। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ, 285 আসে এটির উত্তর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4 নম্বরের অপশনটি হচ্ছে তোমার একেবারে সঠিক উত্তর। আশা করছি যে তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমরা যাই, চলো অন্য আরেকটি প্রশ্নের সমাধানে এটি মুছে নিতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটি মুছে নাও, খাতায় তুলে তোমরা এটি বারবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে দ্বারার অর্থাৎ গুণোত্তর দ্বারা এবং হচ্ছে সমান্তর দ্বারা, এইখানে গুণোত্তর দ্বারা এই 9 সিলেবাসের মধ্যে আছে। কাজেই আমি গুণোত্তর ধারা সম্পর্কে এইখানে প্রথম অঙ্কটি শুরু করলাম, যে গুণোত্তর ধারাটি তোমাদের পিটিশ পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে যাক, দ্বারা থেকে অবশ্যই তোমাদের একটি প্রশ্ন আসবে বলে আমি মনে করি। দেখা যাক। তাহলে 5 নম্বরে এরকম আছে একটা 1² 2² 3² আপ টু হচ্ছে তোমার ডট এইখানে হচ্ছে তোমার 10²। এটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এসেছিল। এইখানে অপশনটা হচ্ছে তোমার 1 নম্বরে হচ্ছে তোমার 100, 2 নম্বরে অপশান 110, 3 নম্বরের অপশান 220, 4 নম্বরের অপশন 385, এইগুলি দেওয়া আছে। তাহলে আমরা অবশ্যই জানি যে 1² প্লাস তথ্য ব্যাখ্যা
ব্যাখ্যা দেখো যে এইখানে তোমার 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার আপ টু হচ্ছে তোমার n স্কোয়ার থাকে যদি, তাহলে আমরা জানি যে Sn ইকুয়াল টু যে 1 থেকে শুরু করে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সমান 6/n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1। এখন আমরা যদি দেখো n এর মান যদি তুমি, সুতরাং n মান যদি তুমি দেখো n এর স্থলে আছে 10, যে 10 বসিয়ে দিই, তাহলে দেখো এখানে 10 যোগ 1, তাহলে এইখানে 10 গুণন 2 আর যোগ 1 11। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো যে 10 গুণন 11 গুণন হচ্ছে 21, কাটাকাটি দেখো, কাটলে 7 আর 2 3 দা কাটলে 2 একে 2, 5 দুগুণে 10, 5 11 55 গুণন 7, 5 7 35 5 হাতের 3, 5 7 35 আর 3 38, এই হলো 385। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আনসার হচ্ছে 385, সুতরাং 4 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। গুণোত্তর ধারার যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির আমি 2-3টি উদাহরণ বা এক্সাম্পল দিয়েছি। আশা করি তোমাদের এটি ক্লিয়ার। ওকে, তাহলে চলো আমরা আরেকটি অন্য অঙ্কে যাই। এইবার এটি মনে হয় পরিষ্কার। ওকে 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 একেবারে পানির মতো সোজা। দেখো তাহলে আমরা যাই, দেখো এখানে যে যদি n ইকুয়াল টু 6, যদি n সমান 5 হয়, n সমান 5 হয়, তবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি কত হবে? সংখ্যার গণের সমষ্টি কত? 1 নম্বরে এটি মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল, প্রশ্নটি এসেছিল প্রথম অপশান 100, খ নম্বর অপশন হচ্ছে তোমার 225, গ নম্বরের অপশন হচ্ছে তোমার 450, ঘ নম্বরের অপশান 625 এখানে দেওয়া আছে। তাহলে আমরা দেখি, যদি n ইকুয়াল টু 5 হয়, তবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি কত? তথ্য ব্যাখ্যা দেখো, তথ্য ব্যাখ্যা এইখানে যে আমরা জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আমরা জানি যে 1 স্কোয়ার 1 কিউব 2 কিউব 3 কিউব ধর n কিউব। সুতরাং Sn সমান n প্লাস 1 দেওয়া আছে এইখানে। তাহলে বলা হচ্ছে যে n সংখ্যক n এর মান যদি 5 হয়, তাহলে n যদি আমরা 5 ধরি, দেখো তাহলে আমরা লিখতে পারি সবসময় গণের সমষ্টি। এখানে যদি 5 দাও, 5 যোগ 1 বাই 6 বাই 2, দেখো এইখানে আমরা দিলাম 2 5 আর 1 6, কাটলে 3 3 ফাঁসা 15, তাহলে বাঙাইলে 15 15 225। তাহলে যদি n ইকুয়াল টু 5 হয়,
তবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি কত? আমরা জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি হচ্ছে Sn ইকুয়াল টু প্রথম দ্বিতীয় বন্ধনী আরম্ভ n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। তাহলে এটি যদি n সমান 5 বসাই আমরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে n ইন্টু 5 n 5 যোগ হচ্ছে 6, কাটাকাটি করলে 3 3 5 15, 3 15 বর্গ হলে 225। কাজেই আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে দেখো যে 2 নম্বর অপশনটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আজকে আমরা তোমার অধ্যায় 13.2 গুণোত্তর ধারার MCQ প্র্যাকটিস এখানে আমরা কয়েকটি অঙ্ক দেখিয়েছি। যদি তোমরা এই অঙ্কগুলো নিয়মিতভাবে চর্চা করো তাহলে আশা করি যে পরীক্ষায় এখান থেকে 2টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন বা MCQ প্রশ্ন অবশ্যই কমন করতে পারে ইনশাল্লাহ। আর একটি কথা আমি বলে যাই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে। একটি কমেন্ট, একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। ওকে।